খুলনা ৫ আসনে জামাত কর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেশ কিছুদিন হতেই ধানের শীষের সমর্থকরা এলাকায় দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ জামাত কর্মীর। আর এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মাকসুদ আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক আক্রোশের জেরে জামাত কর্মী শকুর আকঞ্জির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী জানান, নির্বাচনের পরদিন থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তারই সূত্র ধরেই শনিবার গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটায় একদল দুর্বৃত্ত। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এতে তার বাড়ির কাঠ রাখার ঘর পুড়ে যায়। এই ঘটনায় সন্দেহের তীর বিএনপি কর্মী সমর্থকদের দিকে। ধরেন বিএনপি যারা আমাদের হুমকি ধমকি দিয়েছে, এরা ছাড়া তো আমাদের ব্যক্তিগত কোনো শত্রু নাই। একটু দলীয় কন্দলও থাকতে পারে, আর এমনি পাবলিক কন্দল আমার সাথে নেই কারণ। স্থানীয়রা জানান, সুবিধাভোগী একটি পক্ষ নির্বাচনে জামাত হেরে যাওয়ায় এই পরিবারটিকে ক্ষতি করার চেষ্টা করছে। অবশ্যই বাইরে থেকে কেউ নিয়ে আসছে, আইনে পরিকল্পিতভাবে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুন জ্বলতেছে, তারপরে সবাই মিলে আমরা ওই সব পানি ঢাললাম। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা খবর পেয়ে তার বাড়িতে হাজির হয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যেই অপরাধী বলেছে আমি জনগণের এমপি, এই ঘটনার সে কোনোভাবেই মানে নিতে পারতেছে না। পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি বোতল উদ্ধার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। বিভিন্ন সূত্র থেকে যে সকল তথ্যাদি পাচ্ছি তা চুলচেরা বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত যারা দোষী তাদের দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগুন লাগার এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।